কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেকটা প্রাণী যার মধ্যে রূহ আছে, আত্মা আছে, সকলকেই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তো আল্লাহ বলেন শুধু এতটুকু নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এবং এই পার্থিব জীবনে দুনিয়ার হায়াতের মধ্যে যে যা করবে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেককে তা বুঝিয়ে দিব। কাজেই সেই দিন আল্লাহ বলেন, ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সবচেয়ে বেশি সফল কাম। তো আল্লাহ তাআলা এখানে সফলতার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাত দেওয়া হবে, ওই লোকটা সবচেয়ে সফল কাম, সে হলো চিরস্থায়ী সফলতা অর্জন করবে। তো আমরা সফলতা বলতে কি বুঝি? দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ির মালিক হওয়া, দুনিয়ার মধ্যে ভালো পজিশনে যাওয়াকে আমরা সফলতা বুঝি। আল্লাহ বলেন না, এটা মূলত সফলতা না। দুনিয়ার সফলতা হলো ক্ষণস্থায়ী সফলতা, আজ আছে তো কাল নাই, এটা হলো দুনিয়ার সফলতা। আখিরাতের চূড়ান্ত সফলতা হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত কিছু না, ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া দুনিয়ার হায়াত তোমাকে কিছুই দিবে না। যখন নির্ধারিত টাইম এসে যাবে, যখন মরণের সময় এসে যাবে, দুনিয়া তোমাকে লাথি মেরে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দিবে, ধোঁকা দিবে। অতএব দুনিয়াকে তুমি আপন মনে করিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, হে বনি আদম, তোমরা যে মরণ থেকে পলায়ন করতেছো, প্রতিনিয়ত যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা মেহনত করতেছো, আসলে এই মরণের হাত থেকে বাঁচতে কেউ পারে নাই, তুমিও পারবা না। আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতেছো, এই মরণ কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। শুধু এতটুকু না, মারা গেলা দুনিয়ার জীবন শেষ না, না। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করেছো, এই সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিব। কে গুনাহের কাজ করেছো, কে নেকির কাজ করেছে, সব কিছু আমি আল্লাহ জানিয়ে দিব।
অতএব মরণের হাত থেকে পলায়ন করিও না। মরণ যেহেতু আসবেই আসবে, চিরন্ত সত্য, অতএব মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে তোমার পরকালটা সুন্দর হবে, কিভাবে কবর জগৎটা সুন্দর হবে, এটার চিন্তা ফিকির করো। নবী হাদিসের মধ্যে বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার উম্মত, আমি নবী কবরের যে ভয়াবহতা সম্পর্কে জানি, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যতটুকু জানি, যদি তোমরা এটার কিঞ্চিত পরিমাণ জানতা, তাহলে লা দাহিকতুম কালিলা, তোমরা অল্প অল্প হাসতা, বেশি আনন্দ উল্লাস করতা না, এবং আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতা। এরপরে নবী বলেন, ওয়ালাউ তালাজ্জাজতুম বিল ফুরুশি বিন নিসা, আমি নবী যা জানি, যদি তোমরা এটা জানতা, তাহলে কোনো বান্দা কোনোদিন তার স্ত্রীর সাথে বিছানায় শুয়ে আরাম আয়েশ করতে পারতো না। নবী বলেন, আমি হাসরের ভয়াবহতা সম্পর্কে, কবরের ভয়াবহতা সম্পর্কে যতটুকু জানি, যদি এটার কিঞ্চিত পরিমাণ তোমরা জানতা, তাহলে তোমরা বাড়ি ঘরের মধ্যে আরাম আয়েশে তোমার সন্তান নিয়ে বসবাস করতা, স্ত্রী নিয়ে বিছানায় শুয়ে থাকতা, এই চিন্তা তোমাদের মাথায় থাকতো না, পাগল হয়ে যাইতা তোমরা মরণের টেনশনে, কবরের টেনশনে। তো মৃত্যু বলতেছিলাম, এটার ব্যাপারে কারো কোনো কি নাই, দ্বিমত নাই। বিধর্মীও স্বীকার করে যে একদিন মরতে হবেই, একদিন মরতে হবেই। মরণ কাউকে ছাড় দেয় নাই, কোনো রাজা বাদশাকেও ছাড় দেয় নাই, কোনো নবীদেরকেও ছাড় দেয় নাই। দুনিয়ার মধ্যে 4 জন বাদশা ছিল, যারা গোটা দুনিয়া রাজত্ব করে গেছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত জায়গা আছে সব জায়গায় যাদের রাজত্ব ছিল, এমন বাদশা ছিল কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। মুসলমানের মধ্যে একজন হলো হযরত সুলাইমান নবী, হযরতে সুলাইমান নবী, যিনি সারা দুনিয়া কি করে গেছেন? রাজত্ব করে গেছেন। এরপরে আরেকজন হলো বাদশাহ সিকান্দার তথা যুলকারনাইন, তিনিও গোটা দুনিয়া শাসন করে গেছেন এবং মরণের আগে বলে গেছেন, হে আমার প্রজারা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন কাফনের ভিতর দিয়ে আমার 2টা হাত এরকম বের করে রাখবা। তো তার ওসিয়ত অনুযায়ী যখন তিনি মারা গেলেন, তো ঠিকই তার কাফনের ভিতর দিয়ে তার 2টা হাত এরকম ভাবে বের করে দেওয়া হয়েছে। তো যারা দুনিয়াবি মানুষ, তারা এটা দেখে হাসতেছে, দেখো গোটা দুনিয়া রাজত্ব করে গেল, এরপরেও মৃত্যুর পর খাই স্বভাব পরিবর্তন হয় না, আরো চাই, এজন্য হাত বাড়িয়ে রেখেছে। কিন্তু যারা প্রকৃত আখিরাতমুখী, তারা বলে, দেখো এখান থেকে শিক্ষা হাসিল করো, গোটা দুনিয়া যিনি রাজত্ব করে গেছেন, যাওয়ার পর তিনি খালি হাত মানুষের সামনে বের করে গেছেন, দেখো আমি কিছুই নিয়ে যেতে পারতেছি না, খালি হাত, শূন্য হাতে আমি যাচ্ছি। আর 2 জন বাদশা ছিল যারা কাফের, একজন হলো বাদশা বুখতে নাসার, আরেকজন হলো নমরুদ। এই নমরুদ তিনিও কি করে গেছেন? গোটা দুনিয়া শাসন করে গেছেন, কিন্তু তারপরেও কিঞ্চিত পরিমাণ সম্পদ কবরে নিয়ে যেতে পারে নাই। তো বলতেছিলাম, মৃত্যু রাজা বাদশা থেকে নিয়ে একেবারে আদনা নিম্ন শ্রেণীর মানুষকেও মৃত্যু ছাড় দেয় নাই। তো আমার আপনাকেও মৃত্যু কিন্তু ছাড়বে না, মৃত্যুর কবলে সবাইকে ধরা দিতেই হবে। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন,
পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও না কেন, যদিও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এমন একটা ঘর বানাও যেই ঘরের দরজা জ্বালানা কিছুই নাই, ঘরের মধ্যে আলো বাতাসও ঢুকতে পারে না, সামান্য ছিদ্র পর্যন্ত নাই, এমন ঘরের মধ্যেও যদি তুমি পলায়ন করে থাকো, তারপরেও মৃত্যু ওখানে যাবে যাবে, মরণ থেকে পলায়ন করতে পারবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তো মরণের হাত থেকে বাঁচতে কেউ পারবে না। এজন্যে আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে যেই কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছি সেই কাজ যেন তুমি ভুলিয়া যাও না, দুনিয়ার ধোঁকায় পড়িও না। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি। আমি আল্লাহ বলি নাই যে আমার আসমান আমার জমিন, আমি আল্লাহ আরো কত কিছু বানিয়েছি। আমি আল্লাহ কারো ব্যাপারে বলি নাই যে এগুলো আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু মানুষ তোকে বানানোর পর আমি আল্লাহ ঘোষণা দিলাম, মানুষকে বড় সুন্দর করে মায়া করে আমি আল্লাহ বানিয়েছি, মুহাব্বত করে বানিয়েছি। অতএব ও বান্দা, দুনিয়ার ধোঁকায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাও না। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে কিন্তু খবরদার, আমি আল্লাহ কিন্তু কবর জগতে, হাসর জগতে তোমাকে ভুলে যাব, তোমার সাথী কিন্তু আমি আল্লাহ তাআলা হব না। এজন্য ভাইয়েরা আমার, মরণ যেহেতু আসবেই, আমল ছাড়া কোনো বিকল্প নাই।